অমনি ওই গর্তের মধ্যে পড়ে যাবে। আমার বন্ধুগণ, এইবারে জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, হাবিব গো, আল্লাহ আপনাকে বড়ই মহব্বত করে, অতই ভালোবাসে, যেমন এমনি ভালোবাসা এখন দুনিয়াতে চলছে, খালি ঠেলা ঠেলি, ঠেলা ঠেলি। আমি আছি বট গাছের তলে, তোমরা থাকো অমুক জায়গায়, এই চলছে ভালোবাসা। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আয়াত নাযিল করে দিলেন সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরান 23, 25 এবং 26 নম্বরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আমার একজন নবীকে আমি তৈরি করলাম, এমন একজন নবী বানাইলাম যার জন্য আসমান মুখরিত হয়ে থাকবে, জমিন মুখরিত হয়ে থাকবে, সমস্ত আশরাফুল মাখলুকাতের মধ্যে যা কিছু আছে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কয় দিনে সৃষ্টি করছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যা কিছু আছে আমি 6 দিনে তৈরি করেছি। কোন মানে হয়ে যাও, কোন হয়ে যাও, যেদিন নাকি বলবে ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন থরথর করে সবগুলো ভাঙা শুরু হয়ে যাবে। যেদিন ভাঙবি রে মায়া হাজার, যেদিন ভাঙবি রে বাজার, বাজার ভাঙ্গিয়া গেলে সওদা না মিলিবে, যেদিন ভাঙবি রে মায়া যার। আরে সোনার ভাইরা আমার, দুনিয়ার কোটকাছারি সব বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর একটি কোট আছে, ওই কোটের নাম হলো কি? সুবহে সাদে। সুবহানাল্লাহ কোন? রাত 10টার পরে অথবা 11টার পরে অথবা 12টার পরে আপনি উঠেন, ডুব গোসল দেওয়া লাগলে দেন, ওযু করেন, আল্লাহর ঘরে মসজিদ ঘরে যান। আল্লাহ কয়, দুনিয়ার অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, আমার অফিসটা শুধু খোলা থাকে। এই অফিসে যখন তোরা কার্য করবি, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলি মাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এইবার মুসার কথা রাখে আসছে কি মনে আছে? এইবার মুসাকে ডাক দিয়া কয়, মুসা, তুমি তো আমাকে দেখতেই পারলে না, তুমি তো 3.5 ঘন্টা বেহুশ হয়ে আছিলে। কয়, কি বেনানা দেখলো পরে গেল আর এই তো কথা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরাউন তো কথা মানবেই না, শুনবে না। এইবারে গর্ত করে রাখছে, কথা কি মনে আছে? এইবারে গর্ত করে রাখছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যাবে আর ওই গর্তের মধ্যে পড়ে যাবে। আবু জাহেল ডাক দিয়া কয়, আমার ভাতিজা এইবারে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা, তুমি শুনে রাখো, সাক্ষী রাখো, আমার বন্ধু যেন কাঁটাও না পড়ে ওই গর্তের মধ্যে না যেন না পড়ে, গর্তের মধ্যে যেন না পড়ে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দুনিয়ার মালিক কে? আসমান কার? জমিন কার? আমার ভাই যারা, আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি, এইবার শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করতেছে, এমত অবস্থায় গর্ত খুঁজে রাখছে, গর্তের মধ্যে কিছু কাঁটাও দিয়ে রাখছে, কিছু অজাতা কোনো যেগুলো জিনিসের দরকার নাই, অপ্রয়োজনীয় জিনিস ওই গর্তের মধ্যে দিয়ে রাখছে। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যাবে আর কাঁটাগুলি গায়ের মধ্যে ঘুরে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এবারে জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি নির্ভেজালে পার হয়ে যান, আপনার কোনো ক্ষতি হবে না।
বলেন মারহাবা। এইবারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, এমত অবস্থায় জিবরাইল সাল্লাম ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, ও মুহাম্মদ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, যারা আমার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, সেই ব্যক্তি আমার হেফাজতে থাকে। রাখার মালিক কে? রিজিকের মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দাতার মালিক হলো আল্লাহ, ইজ্জত কারে দেওয়ার মালিক হলো আল্লাহ। এরা কি বিশেষ হয়?